ভাগ্যিস ছেলের কান্না শুনে ভুলে যায়নি। তো না, তাতে ওরও ভালো হলো। ও তখন বলেছিল যে মা আমি তো আছি, তুমি কেন বিয়ে করবে? তখন আমি বলেছিলাম তুমি যে বাবা বড্ড ছোট, তুমি যদি আরেকটু বড় হতে আমি করতাম না। তখন বলে আমরা একসাথে ধরো কোথাও যাব, বেড়াতে যাব, খাবো, তখন কে থাকবে বলো? আমাদের তো একজন দারোয়ান চাই, মানে এরম গোছের আর কি ব্যাপার। তো ওই রকম করে আর কি। তারপরে ও ধরো স্কুলে যখন যেত তখন ওর বন্ধুরা টিজ করতো যে তোর মার দুটো বিয়ে, তোর মার দুটো বিয়ে, তখনকার সময়। তো যাই হোক, ও এসে বললো মা যেন এরম বলে। হ্যাঁ গিয়ে বলবে ইয়েস আমি আমার স্টেপ ফাদারের সাথে থাকি। বলবো হ্যাঁ ডেফিনেটলি বলবে যে আমার মার এটা সেকেন্ড ম্যারেজ অ্যান্ড আই স্টে উইথ মাই স্টেপ ফাদার, বলবে গিয়ে। তো ওই যে একটা ওর কনফিডেন্স এলো বা বলতে শুরু করলো। ওকে অনেক যুদ্ধ অবশ্যই কম বয়স থেকে করতে হয়েছে, অনেক অ্যাডজাস্টমেন্ট আছে যেটা করেছে আমাকে বলেনি, ওর অনেক কষ্ট নিশ্চয়ই আছে যেটাও আমাকে বলেনি। ওর পার্সোনাল কোনো দুঃখ হলে ও ভীষণ চেপে যায়, বলে না। তখন হয়তো কিছুটা মা বাবা হয়ে আমরা বুঝতে পারি, কিন্তু আসল দুঃখ কখনো খুলবে না, সেই জায়গাটায় ভীষণ চুপ। আদারওয়াইজ অদ্ভুত, কিন্তু ও খুব মজা করেই থাকে। ওই লড়াইটা ওই সময়টা ছোটবেলায় একটা সময় ওর বায়োলজিক্যাল ফাদারের কিছু আনফর্চুনেট ইনসিডেন্টস হয়েছিল, তো সেটাও ওকে ফেস করতে যখন হয়েছিল তখন এসে বলেছিল মা আমার সাথেই কেন এগুলো হয়? তখন আমি বলেছিলাম যে দেখো ছোটবেলায় যারা এত কষ্ট পায় তাদের দেখবে কষ্টটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়, দেখবে গড তোমার জন্য, ভগবান তোমার জন্য অনেক খুশি জমা করে রেখেছেন ভবিষ্যতে, এত কষ্ট তোমাকে আর পেতে হবে না, আই প্রমিস। থ্যাংক গড এখন অবধি কষ্ট নিশ্চয়ই পেয়েছে কিন্তু আছে, স্টেডি আছে। আরেকটা খুব যেটা আমার কাছে খুব মিরাকল মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ঈশ্বরের বিশ্বাসী। আমি মনে করি যে বিশেষ করে বামা খ্যাপা করার পর থেকে যে আমার তারা মা আমাকে সব বিষয়ে গাইড করেন, এবং এমন একটা অদ্ভুত জিনিস ঘটেছে, ওর যাবতীয় যা ডকুমেন্ট, প্যান কার্ড থেকে, ভোটার কার্ড থেকে, আধার কার্ড থেকে, আমি কিন্তু লিগালি অ্যাডপ্ট ওকে করিনি, কিন্তু সমস্ততে কিন্তু আমার নাম অ্যাজ বাবা। এটা কি করে সম্ভব? এটা কি করে আমি জানি না, কিন্তু এটা অদ্ভুতভাবে রয়েছে। তার জন্য কোনো অ্যাপ্লাই করেছি বা কিচ্ছু না, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এবং এটা হওয়ার ফলে একবার হয়েছিল যে পাসপোর্ট যখন ও করতে বিদেশে পড়তে যাবে বলে, পাসপোর্ট যখন করতে যায় পাসপোর্ট অফিসে বলছে যে না এটা তোমার গাঙ্গুলির ছেলে কি করে সেনগুপ্ত হবে, এটা তো হবে না, ওটা করতে হবে। তখন আমাকে ফোন করেছো যে বাপি বলছে যে বাবার নাম দিতে, আমি বাবার নাম দেবো না, তোমার নাম দেবো। তখন আরও ছোট, তখন ওকে আমি বুঝিয়েছিলাম যে দেখো পাসপোর্টটা কখন লাগছে, পাসপোর্টটা তো বিদেশে যেতে শুধু লাগবে, আর বাকি সবগুলো তো আমার নামই আছে, তাহলে তুমি ওখানে দিয়ে দাও বাবার নাম, কি আছে, শুধু তো বিদেশ যাওয়ার জন্য লাগবে। তখন ওর ফিরে এসেছিল, তখন ওকে রাজি করে আবার পাঠাই। এই ঘটনা ঘটেছে, কিন্তু বাকি সমস্ত ডকুমেন্টসে কিন্তু আমার নামই। ও মন থেকেই মানে এটা।